সাধু বাবা, আপনার জন্য কিছু খাবার এনেছি, আপনি খেয়ে নিন। হ্যাঁ অবশ্যই, তোর মতো ভালো মানুষ আছে বলেই আমি দিনে দুবেলা দুমুঠো খেতে পারি। তোর এই ভালো মানুষের জন্য তোকে আমি একটা আশীর্বাদ দিতে চাই। বল তোর কি চাই? না সাধু বাবা, আপনার দয়ায় তো আমার জমিতে ভালোই ধান হয়। আপনার আশীর্বাদ না থাকলে কি আমার জমিতে এত ভালো ফসল হতো? না বাবা, এটা তোর পরিশ্রমের ফল। তুই দিনরাত এত পরিশ্রম করিস, ফল তো ভালো হবেই। তুই আমার কাছে কিছু নিলে আমি খুব খুশি হব। ঠিক আছে সাধু বাবা, আপনার যা ইচ্ছা। ঠিক আছে সাধু বাবা, আপনি আমাকে একটা আশীর্বাদ দিন যে আমার জমিতে যেন সবসময় ভালো ফসল হয়। ঠিক আছে, তাই হবে। তোর জমিতে আরো ভালো ফসল হবে। আমার তো একটা জমি পড়ে আছে, সেটাই চাষ করলে ভালো হতো, কিন্তু কি দরকার এত পরিশ্রম করার? যদি গরুর দুধ বিক্রি করে আমার ভালোভাবেই দুবেলা দুমুঠো চলে যাচ্ছি, অযথা পরিশ্রম করে কোনো লাভ আছে? যাই, এবার পাশের জঙ্গলে যাই, সেখানে গিয়ে তপস্যা করব। এ কি দেখছি, এত ভালো উর্বর জমি থাকতে কেউ চাষ করেনি? এটা কার জমি হতে পারে? সে কি এতটাই অলস তার নিজের জমিতে চাষ করতে পারছে না? না না, কারো বিষয়ে না জেনে এটা বলা উচিত নয়। যাই, আমি আমার উদ্দেশ্যের দিকে যাই। সন্ধ্যা তো হয়ে গেল, পাশের জঙ্গলে যেতে এখন অনেক দেরি। আমার উচিত এখন কোনো বাড়িতে আজকে রাতের জন্য থেকে যাওয়া। কেউ কি বাড়িতে আছো? বাইরে আসো, তোমার বাড়িতে সাধু এসেছে। যদি কেউ বাড়িতে থেকে থাকো বাইরে এসো। কে যেন একটা ডাকছে, দেখি বাইরে গিয়ে। সাধু বাবা, আপনি কি? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আপনি কোথা থেকে এসেছেন? আপনি বলুন, আপনার কি সাহায্য করতে পারি? বালক, আমি এই গ্রামের পাশের জঙ্গলে থাকি। আমি পাশের জঙ্গলে তপস্যার জন্য যাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এই অন্ধকারে জঙ্গলে যাওয়াটা উচিত হবে না। আমি কি তোমার বাড়িতে একটি রাতের জন্য থাকতে পারি? হ্যাঁ, না কেন? এ তো খুব সৌভাগ্যর ব্যাপার। আপনার মতো মহান মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়বে। আপনি ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বালক, আমার মনে একটি প্রশ্ন আছে, তুমি কি বলতে পারবে? তোমার গ্রামের উত্তরের দিকে যে প্রথম জমিটা আছে, ওই জমিটা কার? এই জমিটা আমার নিজের। কিন্তু সাধু বাবা, আপনি ওই জমির বিষয়ে কেন আমাকে জিজ্ঞাসা করছেন? বালক, এত ভালো জমি হওয়া সত্ত্বেও তুমি চাষ করছো না কেন? তোমার কি সমস্যা আছে? না সাধু বাবা, আমার কোনো সমস্যা নেই। সাধু বাবা, আমার তো গরু আছে। ওই গরু খুব ভালো দুধ দেয়, যেটা বিক্রি করে আমার সংসার খুব ভালোভাবেই চলে যায়। শুধু শুধু আমি ওই জমিতে কেন পরিশ্রম করতে যাব? আপনি বলুন, আমি কি কোনো ভুল বলছি? বালক, তুমি কি আরো বেশি টাকা রোজগার করতে চাও না? তুমি কি তোমার ছেলের জন্য কিছু রেখে যেতে চাও না? সাধু বাবা, আমার বেশি পরিশ্রম করতে ইচ্ছে করে না। আমার কাছে যতটাই আছে সেটাতেই আমি খুশি। তাহলে আমার অনুমানটা ঠিক ছিল, এই ছেলেটা খুব অলস। কিন্তু একটা মানুষ এত অলস কিভাবে হতে পারে? আমি এত অলস লোক আগে কখনো দেখিনি। সাধু বাবা, আপনি কি ভাবছেন? না না, কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। কালকে সকালবেলা উঠতে হবে। আমি কাল সকাল হলেই চলে যাব। এই ছেলেটা খুব অলস। আমি কাল সকালে ওর ইচ্ছা অনুযায়ী বর দিয়ে দেবো, তখন ওর মানসিকতা বদলে যাবে। সকাল তো হয়ে গেল, আমি এবার যাব। বালক, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার কি চাই বলো, আমি তোমাকে দেব। সাধু বাবা, আমার আবার কি দরকার? আমার কাছে যেটাই আছে তাতেই আমি খুশি আছি। এবার শুধু আরাম করব আপনি চলে যাওয়ার পর। ঠিক আছে, তোমার যা ইচ্ছা, আমি তাহলে যাচ্ছি। খুব বিচিত্র লোক ছিল, বর দেব বললাম তবুও নিল না। এখন শুধু একটাই উপায়, ওর অলসতা দূর করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই করি। আমি ওর গরুকে ওর থেকে আলাদা করে দেব, তাহলে ও নিজের অলসতা কাটে অন্য কাজ করবে। আমি আমার শক্তি দিয়ে ওর গরুকে ওর থেকে আলাদা করে দেই। সাধু বাবা চলে গেছে, এবার আমি আরাম করি। আজকে অনেক সকালে উঠা হয়ে গেছে।
এ কি হলো? আমার গরু কোথায় চলে গেল? কে আমার গরু নিয়ে চলে গেছে? এবার আমি কিভাবে সংসার চালাবো? আমি তো ওই গরুর দুধ বিক্রি করেই সংসার চালাতাম, সেই গরুটাও কেউ চুরি করে নিল। এবার কি করব? কিভাবে আমার সংসার চালাবো? হ্যাঁ, এই একটাই পথ আছে আমার কাছে। আমার কাছে ওই জমিটা চাষ করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমাকে পরিশ্রম করে ওই জমিটাই চাষ করতে হবে। যাই হোক, এখন জমির দিকে যাই। আজকে এই জমিটা চষে নেই, কালকে নয় বীজ ছড়িয়ে দেব। বাহ, জমিটা তো চষা হয়ে গেল, কালকে বীজ ছড়িয়ে দেব। আজকের মতো এখন আমি বাড়ি চলে যাই। সকাল তো হয়ে গেল, এবার জমির দিকে গিয়ে বীজটা ছড়িয়ে দিতে হবে। বীজ তো ছড়ানো হয়ে গেল, এবার শুধু সময়ের অপেক্ষা। বাহ, এত সুন্দর ধান হয়েছে! এই ধানগুলো দেখে তো মজা এসে গেল। এত পরিশ্রম করার ফলে যে এত আনন্দ হয় সেটা আমি জানতাম না। এবার আমি ধানগুলো কেটে ফেলি, তারপর না হয় আমি বাজারে গিয়ে বিক্রি করব। বাজারে ধানগুলো বিক্রি হয়ে গেলে আমি দুবেলা দুমুঠো খেয়ে ভালোভাবেই বাঁচতে পারবো। এই সবই হয়েছে ভগবানের ইচ্ছায়। ভগবান, আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। এই জঙ্গলে আমার তপস্যা পূরণ হয়ে গেল। এবার আমাকে হিমালয়ে যাওয়া দরকার। আচ্ছা, 2 বছর তো হয়ে গেল। সেই বালকটার কি হয়েছে যার আমি গরু গায়েব করে দিয়েছিলাম? আমার তপস্যা করতে করতে 2 বছর হয়ে গেল। কি জানি সেই ছেলেটা কেমন আছে, আমার একবার দেখে আসা উচিত। কি হলো? এখানেই তো ঘরটা ছিল। মনে হয় গরু চলে যাওয়ার জন্য সে গ্রাম ছেড়ে চলে গেছে, আর সে নিজের জমিটা বিক্রি করে দিয়েছে। আমার মনে হয় আমি প্রচুর বড় ভুল করেছি। সাধু বাবা, আপনি এতদিন পর। তোমার বাড়ি কোথায়? তুমি এখন কোথায় থাকো? আপনি কি বলছেন? আপনার সামনেই ওই ঘরটাই তো আমার। আপনি যবে থেকে আমার বাড়ি থেকে চলে গিয়েছিলেন তারপর থেকে আমার ওই গরুটা আর খুঁজে পাইনি। তারপর আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। কিভাবে সংসার চালাবো, কোথায় যাব সেটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার মনে পড়ল সেই পুরনো জমিটার কথা, যেটা চাষ করলে আমার সংসার চলবে। তারপর সেই জমিতে আমি চাষ করি, কঠোর পরিশ্রম করি। তারপর সেই জমির ধান বিক্রি করে আমি একটা নতুন বাড়ি তৈরি করি। ভালোই হয়েছিল আমার গরুটা চুরি হয়ে, না হলে আমি বুঝতে পারতাম না যে পরিশ্রমের ফল এত ভালো হয়। ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার গরুটা হারিয়ে গিয়েছিল বলে আমি ধান চাষ করেছিলাম, তার ফলেই আমার নতুন বাড়ি তৈরি করেছি, আর একটা জমিও কিনেছি। আর ওই গরুটি হারিয়ে না গেলে আমি এত পরিশ্রম করতাম না। ভালোই হয়েছিল আমার ওই গরুটি চুরি হয়ে, না হলে আমি এত বড় লোক হতেই পারতাম না। আমার উদ্দেশ্য সফল হয়েছে। এই সবই পরিশ্রমের ফল। যদি পরিশ্রম করিস, ফল তো ভালো হবেই। আরো বড় হও, আরো নাম অর্জন করো। আর একটা কথা মনে রাখবি, কোনোদিনও লোভ করবি না।